আমরা সবসময় শুনে এসেছি যে প্রয়োজনীয়তাই হলো আবিষ্কারের জননী। নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। মানে সমাজে যখন কোনো জিনিসের প্রয়োজন পড়ে যা পূরণ হচ্ছে না, তো সেই সমস্যাকে দূর করার জন্যই নতুন আবিষ্কার করা হয়, জিনিসপত্র বানানো হয়। তো যারা এগুলিকে বানায় তারা সেই জিনিসগুলির প্রয়োজনীয়তাকে বোঝে এবং সেটিকে পূরণ করার চেষ্টা করে। ওয়েল, এই কথাটি একদম সত্য, কিন্তু তা কিছু কিছু ইনভেনশনের ক্ষেত্রেই সত্য, সবগুলির ক্ষেত্রে নয়। বহু ক্ষেত্রে প্রয়োজনীয়তাই জননী ছিল বটে। যেমন 1942-তে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকান গভর্নমেন্ট ম্যানহাটন প্রজেক্টকে শুরু করেছিল এই জন্যে, কারণ আমেরিকা যেন অ্যাটম বমের টেকনোলজিকে নাজি জার্মানিদের আগেই বানাতে পারে, আর এই আবিষ্কার হতে 3 বছর সময় লেগেছিল। একই রকমভাবে জেমস ওয়াট স্টিম ইঞ্জিনকে কোল মাইনিং ফিল্ড থেকে জল উত্তোলন করার জন্য আবিষ্কার করেছিলেন। এইরকমই বহু ইনভেনশনস রয়েছে যেগুলিকে মানব প্রয়োজনীয়তাকে পূরণ করার জন্য তৈরি করা হয়েছিল। আর এগুলিকে দেখেই আমাদের মধ্যে এক ভ্রম তৈরি হয় যে সকল ইনভেনশনগুলিকেই বোধহয় প্রয়োজনীয়তাকে পূরণ করার জন্যই বানানো হয়েছিল, কিন্তু এমনটা নয়। দ্য ট্রুথ ইজ, বেশিরভাগ আবিষ্কারই লোকেদের জিজ্ঞাসা বা কিউরিওসিটির কারণে তৈরি হয়েছে। এদিকের জিনিসকে ওদিকে করে দেখলে কি রেজাল্ট আসবে তা দেখার জন্যে, কোনো ডিমান্ড এবং ইউটিলিটি ছাড়াই জিনিসপত্রের সাথে খেলার কারণে, দেখি কি তৈরি হয় এই ভাবনাকে নিয়ে কাজ করার কারণে। আর যখন সেটি তৈরি হয়ে যায় তারপর তার অ্যাপ্লিকেশনকেও খোঁজা হয়েছে যে এই জিনিসটি কোন কোন কাজে লাগতে পারে, আর এর জন্যও প্রচুর সময় লাগে। লোক ধীরে ধীরে সেগুলির ব্যবহারিতাকে দেখে বুঝে জানে, তারপর যদি তারা পায় যে হ্যাঁ এটি আমার জীবনে কাজে দেবে, তখন তারা সেটিকে আপন করে নেয়। আর মাঝে মধ্যে ইনভেন্টাররা যখন কোনো কিছুকে ইনভেন্ট করত, তো লোকেরা সেটিকে ইউজ করতে করতে এক সময় সেটির এক আলাদাই ব্যবহার বের করে নিত। ফর এক্সাম্পল, আপনার হাতের ফোনটি, এটিকে তৈরি করা হয়েছিল এই ইন্টেনশনের সাথে যে লোকেরা যেন দূরের কারোর সাথে কথা বলতে পারে। বাট দেখুন যে আপনার সেই ফোনটি আজ কোন কোন কাজে ব্যবহার হচ্ছে। একে যে উদ্দেশ্যের জন্য বানানো হয়েছিল তার 5%কে আপনি আজ ব্যবহার করছেন, আর বাকি 95% ইউজ হয় এর আলাদা আলাদা কাজে। আপনি শুনে হয়তো অবাক হবেন যে যত মেজর টেকনোলজিক্যাল ব্রেক থ্রু আছে এই মডার্ন সময়ে, যে টেকনোলজিগুলির কারণে এই আধুনিক দুনিয়া তৈরি হয়েছে, সেই আবিষ্কারগুলি তৈরি হওয়ার বহু বছর পরও তার ব্যবহারকে খুঁজে পাওয়াই যাচ্ছিল না। মানে সেই আবিষ্কারগুলি মানব সমাজে কি ভূমিকা পালন করবে সেগুলিকে খুঁজতেই বহু বছর সময় লেগে গিয়েছিল। লোকেরা সেটিকে অ্যাকসেপ্ট করুক তার জন্য আবিষ্কারকদেরকে লোকেদের দরজায় দরজায় গিয়ে করা দিতে হয়েছিল। যত ইনভেনশনসকে আপনি দেখতে পান, যেমন এরোপ্লেন, অটোমোবাইল, লাইট বাল্ব, ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, ফোনোগ্রাফ, ট্রানজিস্টর এটসেট্রা, এই জিনিসগুলিকে প্রয়োজনীয়তাকে দেখে বানানো হয়নি, বরং পরে গিয়ে এগুলি লোকেদের প্রয়োজনীয়তা হয়েছিল। এই জন্যেই প্রয়োজনীয়তাই শুধু আবিষ্কারের জননী নয়, বরং আবিষ্কারই হলো প্রয়োজনীয়তার জননী। ইনভেনশনস ইজ অফটেন দ্য মাদার অফ নেসেসিটি। থমাস এডিসন যখন ফোনোগ্রাফ বানিয়েছিলেন, যা তার অরিজিনাল ইনভেনশন ছিল, ওয়েল, সম্পূর্ণ অরিজিনাল কোনো কিছুই হয় না। আর যারা একদম ইউনিক এবং অরিজিনাল জিনিসের ওপর কাজ করার অপেক্ষা করে তারা বেশিরভাগ ক্ষেত্রেই কিছুই করতে পারে না। তো যখন তিনি 1977-এ ফোনোগ্রাফ বানিয়েছিলেন, তো সঙ্গে সঙ্গে তিনি একটি আর্টিকেলও পাবলিশ করেছিলেন যেখানে এই মেশিনটির 10টি ব্যবহারিতাকে বলা হয়েছিল। ফোনোগ্রাফ হলো এমন একটি ডিভাইস যার সাহায্যে আপনি ভয়েস বা মিউজিককে রেকর্ড করে সেটিকে প্লে করতে পারতেন, যা পরে গিয়ে গ্রামোফোন হয়েছিল। তো তিনি এর ব্যবহারের জন্য কিছু সাজেশন দিয়েছিলেন, যেমন মৃত্যুশয্যায় থাকা কোনো ব্যক্তির শেষ কথাকে রেকর্ড করে রাখা, অন্ধ লোকেদের জন্য বই রেকর্ড করা, ক্লক টাইম অ্যানাউন্স করা, স্পেলিং শেখা এটসেট্রা। মিউজিক রিপ্রোডাকশন তার লিস্টে ছিলই না, কিন্তু ইনিশিয়ালি এর কোনো কমার্শিয়াল ভ্যালু ছিল না। ধীরে ধীরে লোকেরা ফোনোগ্রাফকে গান শোনার জন্য ব্যবহার করতে লাগলেন, জিউক বক্স বানাতে লাগলেন যেখানে একটি কয়েনকে ইনসার্ট করে আপনি পপুলার গানগুলিকে শুনতে পারবেন। কিন্তু এডিসন এই জিনিসগুলিতে আপত্তি করতেন। তিনি চাচ্ছিলেন যে তার এই ইনভেনশনটি যেন কোনো সিরিয়াস কাজে ব্যবহার করা হয়। কিন্তু 20 বছর পর তিনিও এটা মেনে নিলেন যে লোকেরা এটির সাহায্যে গানই শুনবে। আর লোকেরা শুধু গানই শোনেনি, এই ইনভেনশনটি সম্পূর্ণ মিউজিক ইন্ডাস্ট্রিকেই বদলে দিয়েছিল। মোটর ভেহিকলের ব্যবহার আমরা সবাই করি, কিন্তু যখন এটিকে বানানো হয়েছিল তখন এর কোনো ব্যবহারকে ধ্যানে রেখে বানানো হয়নি, আর না তো ডিমান্ড ছিল এটির। 1866-এ যখন প্রথম গ্যাস ইঞ্জিন তৈরি হয়েছিল, তো তার 600 বছর আগে থেকেই লোকেরা ঘোড়ার ব্যবহারেই সন্তুষ্ট ছিল। আর কয়েক দশকে তো রেল রোডও তৈরি হয়ে গিয়েছিল, না ছিল ঘোড়ার অভাব, আর লোকেরা রেলেও সন্তুষ্ট ছিল। যদিও প্রথম ইঞ্জিনটি খুবই বড়, দুর্বল ও ভারী হওয়ার কারণে তার কোনো ইউজও ছিল না। ইনভেন্টারদের তাদের ইনভেনশনগুলির সাথে খুঁটিনাটি করতেই থাকতে হতো সেটিকে বেটার বানানোর জন্যে, কারণ যে কোনো জিনিসেরই প্রথম মডেলটি এতটা বেকার হতো যে সেটি কোনো কাজেই লাগতো না। প্রথম টাইপরাইটার, প্রথম ক্যামেরা, প্রথম টিভি, প্রথম কম্পিউটার। এই জন্যেই ইনভেন্টাররা তাদের ইনভেনশনগুলির ফিউচার ইউজকে বুঝতেই পারতো না। কি জানি ভবিষ্যতে এর আদৌ ব্যবহার হবে কি হবে না।
সামটাইমস সেই জিনিসকে আপডেট অন্য কেউ করতো। গ্যাস ইঞ্জিনকে 20 বছর পর ইমপ্রুভ করে অন্য কেউ সেটিকে বাইসাইকেলে লাগিয়ে দিল, তবে গিয়ে আমরা প্রথম মোটরসাইকেলকে পেলাম। যত বড় বড় ফেমাস ইনভেন্টরদের নামকে আমরা শুনি, তারাও পুরনো কোনো ইনভেন্টরের পুরনো কোনো মডেলের ওপরেই কাজ করে, সেটিকে ইমপ্রুভ করে। এডিসনের লাইট বাল্ব বাকি ইনভেন্টরদের লাইট বাল্বেরই একটি আপডেট ভার্সন। রাইট ব্রাদার্সের ম্যান পাওয়ার এরোপ্লেন আনপাওয়ার্ড গ্লাইডারেরই আপডেট ভার্সন ছিল। আর এই জন্যেই ইতিহাসে এই লোকেদেরকে হাইলাইট করা হয়, আর আমাদেরকে ক্লাসে এদের নামকে মনে রাখতে বলা হয়। কিন্তু সত্যতা হলো এই যে টেকনোলজি ধীরে ধীরে ইমপ্রুভ হয়, কারণ এতে একের অধিক লোকের কৃতিত্ব থাকে। আর ইতিহাসে বহু আবিষ্কারকে কোনো উদ্দেশ্যকে দেখে করা হয়নি, সেগুলিকে তো জাস্ট এমনি বানানো হয়েছিল। যন্ত্রকে নিয়ে খেলতে খেলতে নিজে থেকেই তৈরি হয়ে গিয়েছিল। আর যারা এগুলিকে খেলতে খেলতে বানিয়েছিলেন তারা ছিলেন প্রচণ্ড কিউরিয়াস। আশা করছি এই ভিডিওটি আপনাকে ভালো লেগেছে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।